তো ঘুষখোর নেতারা কি বলল, যারা ওই 10 ক্লাস 12 ক্লাস অবধি পড়াশুনো করেছে তারা আজকে শিক্ষকদের সার্টিফিকেট দেবে, শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্য করবে, এটা মানায় না। মুখ্যমন্ত্রী পদে বসে আছেন ততদিন আমরা দেখতে পাবো যে এই পশ্চিমবঙ্গে বহিরাগতরা ঢুকবে। আপনি বলুন তো বহিরাগতদের কারা ঢুকাচ্ছে? আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের ভোটার কার্ড কে দিচ্ছে? এই তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ওর কারণে, ওর সরকারের কারণে, ওর দলের দুর্নীতির কারণে আজকে এইভাবে চাকরিগুলো হারালো। তাদের পাশে না দাঁড়িয়ে যার পাশে দাঁড়াচ্ছে, ও তো চোরেদের পাশে দাঁড়াচ্ছে, কারণ চোরের সরকারের মন্ত্রী। উনি পদত্যাগটা করে সকলকে একজোট করুন, চোরের পাশে দাঁড়াবে। আর যারা আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো। দুর্নীতির কারণে নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি সেইগুলোকে যারা হারিয়েছেন তারা দেখবেন তারা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাথে রয়েছে, কারণ জানে যে তাদের হয়ে যারা যে পথে ঘাটে লড়ছে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নির্লজ্জ পুলিশ মন্ত্রী না হলে কেউ মমতা ব্যানার্জি হয় না। উনি এখনো যতদিন পদটা ধরে রেখেছেন ততদিন বাংলার সর্বনাশ করতে থাকবেই। পারল না তৃণমূল। জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উল্টো পুরা। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হলো ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গুহারা হেরেছে তৃণমূল। ভগবানপুর সমবায় দখল রাখল বিজেপি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবানপুর 2 নম্বর ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার। নির্বাচনে মোট 9টি আসনের সবকটিতেই বিজেপির জয় জয়কার দেখা গিয়েছে। প্রতিটি আসনেই জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। দীর্ঘদিন পর ভোট হলো এই সমবায়ে। যেমনটা জানা গিয়েছে, এই সমবায়ে ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগে এই সমবায়টি তৃণমূলের দখলে থাকলেও এবার এর দখল নিয়েছে বিজেপি। গেরুয়া শিবির অভিযোগ এনেছে, এই সমবায়ে শেষ ভোট হয়েছিল 2011 সালে। তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে। এতদিন গায়ের জোরে ভোট চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয় আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায় দখল নেয় বিজেপি। বিপুল ভোটে জেতে বিজেপি। জানা যাচ্ছে, এই সমবায়ে মোট 462 ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে মোট 397টে। এদিন সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট পর্ব চলে। তারপর গণনা হতেই দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করেছে, শুধুমাত্র ভগবানপুর নিজেদের দখলে রেখেছে বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কর্মী সমর্থক এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে। তার কথায়, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের হাতে যদি ভোট থাকে তবে সেই সমবায় সুরক্ষিত থাকবে না, তাই বিজেপির হাতে এই সমবায় তুলে দিয়েছে মানুষ। এই রায় বুঝিয়ে দিয়েছে সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। দেখুন, এই চাকরি চোর তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘুষখোর নেতারা কি বলল, যারা ওই 10 ক্লাস 12 ক্লাস অবধি পড়াশুনো করেছে তারা আজকে শিক্ষকদের সার্টিফিকেট দেবে, শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্য করবে, এটা মানায় না। স্যান্ডো ববি ঘুষ খাবে, আমরা ওইটা দেখে অভ্যস্ত। স্যান্ডো গেঞ্জি পরে উনি ওই ঘুষ খাওয়ার কথা বলুন, ওটা মানায়। উনি শিক্ষকদের নিয়ে, যারা চাকরি হারিয়েছেন তৃণমূলের দুর্নীতির জন্য, তাদের নিয়ে কথা বলবেন, এটা আমরা ববি হাকিমের থেকে শুনতেও চাই না, জানতেও চাই না, কেউ পাত্তাও দেয় না। হ্যাঁ, কেন তুলবো না? কি যোগ্যতা আছে ওর শিক্ষকদের প্রশ্ন করার? যারা ওর কারণে, ওর সরকারের কারণে, ওর দলের দুর্নীতির কারণে আজকে এইভাবে চাকরিগুলো হারালো, তাদের পাশে না দাঁড়িয়ে যার পাশে দাঁড়াচ্ছে, ওর তো চোরেদের পাশে দাঁড়াচ্ছে, কারণ চোরের সরকারের মন্ত্রী, চোরের সরকারের ও বিধায়ক, তো ওর চোরের পাশে দাঁড়াবে। এবার চাকরি চোরের বক্তব্য নিয়ে আমরা কেন এত বেশি ভাববো? আমরা ভাবতেও চাই না, আমরা ভাবিতেও নই। চোর চোরের পাশে দাঁড়াবে। আর যারা আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো। আর মেয়রের কথা বলছেন, মেয়রের নামে তো কলঙ্ক। রাস্তা সারাতে পারে না, ডেঙ্গু তাড়াতে পারে না, ও আবার কি করবে? মেয়রের নামে কলঙ্ক হচ্ছে ববি হাকিম। ওখানে হয়তো কিছু চটিচাটা লোকজন রয়েছে, চটিচাটা যারা রয়েছে তাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু যারা মানে একদম যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, যারা তৃণমূলের দুর্নীতির কারণে নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি সেইগুলোকে যারা হারিয়েছেন, তারা দেখবেন তারা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাথে রয়েছে, কারণ জানে যে তাদের হয়ে যারা যে পথে ঘাটে লড়ছে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শতরূপ ঘোষরা এইখানে আন্দোলন খেলছে আর দিল্লিতে গিয়ে সেই তৃণমূলের সাথে জোট করছে। সুতরাং সিপিএম এর কোনো গ্রহণযোগ্যতা নেই।
সিপিএম ছোটখাটো দুর্নীতি করতো, তৃণমূল সেটাকেই সাজিয়ে গুছিয়ে বড় দুর্নীতি করছে, দুটোই এক।